নিত্য পণ্যের দামে স্বস্তি নেই, বাজারের মিশ্র প্রতিক্রিয়া। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। সপ্তাহের শুরুতে রাজধানী সহ বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে কিছু পণ্যের দাম সামান্য কমলে অধিকাংশ নিত্য পণ্যের মূল্য রয়েছে নাগালের বাইরে। চাল, ডাল, তেল, পেঁয়াজ ও সবজির দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে সরবরাহ থাকলেও দাম কমছে না বলেই অভিযোগ ক্রেতাদের। চাল ও ডালের বাজার বর্তমানে মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 54 থেকে 60 টাকা, মাঝারি মানের চাল 65 থেকে 70 টাকা, সরু চালের দাম 80 টাকার উপরে, মসুরি ডালের দাম কেজিতে 120 থেকে 150 টাকা, মুগ ডাল 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত উঠছে। সবজি ও নিত্যপণ্য, সবজির বাজারে কিছুটা ওঠানামা দেখা গেলেও স্বস্তি মিলছে না ক্রেতাদের ভিতরে। আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পেঁয়াজ 65 থেকে 70 টাকা, টমেটো 50 থেকে 60 টাকা, আর কাঁচা মরিচের দাম কেজিতে 100 টাকা ছাড়িয়েছে। মাছ ও মাংসের বাজার, বাজারে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি, দেশি মুরগিও আরো বেশি দামে। গরুর মাংস 750 থেকে 800 টাকা, খাসির মাংস 950 টাকা পর্যন্ত উঠেছে। ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। ভোক্তাদের অভিযোগ, বাজার করতে আসা সাধারণ মানুষ বলছেন আয় বাড়েনি, কিন্তু নিত্য পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। বাজারে তরকারি না থাকায় ব্যবসায়ী ইচ্ছেমতো দাম নিচ্ছে। ব্যবসায়ীদের বক্তব্য, ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ, পাইকারি বাজারের দাম এবং সরবরাহ সংকটের কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে নিত্য পণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত কার্যকর বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা। রাত নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকা।